সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক মহান রাসূল, আস-সাদিকুল মাসদুক, মহাসত্যবাদী। তিনি কোনো অন্যায়কে কখনো গোপন হতে দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পেলেন একজন ইহুদি মুসলমানের হাতে মারা গেছে। এই খবরটা যদি ইহুদিদের মাঝে ছড়িয়ে যায় তাহলে মুসলমান আর ইহুদিদের মধ্যে একটা রায়ট তৈরি হয়ে যাবে। মদিনায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। সেই অস্থিরতাটা বড়ই কঠিন, সামাল দেওয়া যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে সাথে নিয়ে তিনি বলেন যে চলো আমরা ইহুদি নেতাদের সাথে যাই আর কথা বলি যে এটার একটা সমাধান করা যায় কিনা। সুবহানাল্লাহ। এখন তো কত সুন্দর আমার নবী, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবীর তুলনা নাই। আর আমরা আলেমরা আজকে অশান্তি সৃষ্টি করছি, আমাদের দ্বারা অশান্তি সৃষ্টি হওয়া এটা দুঃখজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের পাশে গিয়ে বসলেন। তার দুপাশে দুই খলিফা, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হযরত ওমর। নবীজি অপেক্ষা করছেন তারা আপ্যায়ন করবে, নবীর মেহমানদারি করবে। অথচ দুষ্ট ইহুদি পিছন দিক থেকে এত বড়, এই 50 থেকে 100 কেজি ওজনের বিশাল পাথর, এটা মাথায় দিয়া একজন লোককে দেয়ালের পিছন দিক থেকে মই দিয়ে উঠিয়ে দিচ্ছে যে উপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একেবারে জীবনের মতো মেরে দিবে, যাতে আর কোনোদিন ইসলাম নিয়ে সে যেন আগাতে না পারে। দেখছেন ইহুদি চোখ কত বড় কঠিন, কত বড় মারাত্মক। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 63 বছরে যত বাণী প্রদান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 40 বছরের পরে যে বাণী দিয়েছেন সেটাই হাদিস তা কিন্তু নয়, বরং এর আগেও যে বাণী তিনি দিয়েছেন তিনি তো সর্বকালে নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মাতা কুনতা নবিয়া, আপনি কবে নবী হয়েছেন? আমরা আমাদের নবীকে বুঝে থাকি যে তিনি নবী হয়েছেন 40 বছরের পরে। 40 বছরের পরে তিনি নবুয়ত লাভ করেছেন। 40 বছরের পরে নবী নবুয়ত লাভ করেছেন। এই বিষয়টা নবীকে জিজ্ঞেস করলেই তো আমরা উত্তর পেয়ে যাই। আমরা নবীজিকে সাল্লাল্লাহু জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কুনতা নবিয়া, আপনি কবে নবী হয়েছিলেন? মাতা কুনতা, কুনতা মানে ছিলেন, আপনি কবে নবী হয়েছিলেন? কবে নবী হয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নবিয়ান, আমি তখনও নবী ছিলাম। ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদমের দেহ মাটি আর পানির মধ্যে, আদমের দেহ যখন তার বডি কাদা মাটির মধ্যে পড়ে আছে, কাদা মাটি, এখনো আদমের বডি তৈরি হয় নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখনও আমি কি নবী। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত আগে না 40 বছরের পরে? একটু সকলকে কথা বলতে হবে, সাইলেন্ট প্লিজ, কোয়াইট প্লিজ, কথা বলবেন না, কিছু কথা শুনুন। আমি বুঝতে পারছি আজকে আপনাদের, আমি লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, শুধু একজন মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। কিন্তু আজকের এই পরিস্থিতি, এটা কালা জাহাঙ্গীর ঘটায় নাই, এটা কুত্তা আসলাম এই ঘটনা ঘটায় নাই, এটা পিচ্চি হান্নান এই ঘটনা ঘটায় নাই, সুব্রত বাইন এই ঘটনা ঘটায় নাই। আজকের এই মানুষের সমাগম কম হওয়ার পিছনে আমার পোশাকের মানুষগুলোই করেছে। দুঃখজনক ঘটনা, কথা বুঝতে পারছেন? যারা ইসলামকে বাধা দিবে তারা কিন্তু আজকের ওয়াজ মাহফিলে মানুষ আসতে বাধা দেয় নাই, মানুষ আসতে বাধাগ্রস্ত হয়েছে আমার পোশাকের কিছু মানুষের দ্বারা। কথা বুঝতে পারছেন? যেটি একটি লজ্জা, সারা পৃথিবীর মধ্যে এটি বড় ধরনের একটি লজ্জা। আমি বক্তব্য শুনবো, খলিফা মনসুরের নাম আপনারা শুনেছেন। খলিফা মনসুর তিনি হচ্ছেন বাগদাদের রূপকার, বাগদাদের রূপকার খলিফা মনসুর। তিনি একবার একটা মাহফিল করলেন,
এই মাহফিলের মধ্যে তিনি যত বক্তা যাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন বক্তৃতা দেওয়ার জন্য, তারা সবাই বেঈমান, একটারও ঈমান নাই। বক্তা হচ্ছে সব কি বেঈমান, কথা বলেন। বক্তা সব কি, আর শ্রোতা সব ঈমানদার। ঈমানদারদের সামনে বেঈমানরা বক্তব্য দেবে। সাবজেক্ট হচ্ছে আল কোরআন, আর কোরআনের উপরে ভিত্তি করে খ্রিস্টান বক্তব্য দেবে, ইহুদি বক্তব্য দিবে, অমুসলিম সনাতন ধর্মের অবলম্বনকারী যারা, এই সমস্ত মানুষ বক্তব্য দেবে। সেদিন এই বক্তব্যের মঞ্চে যারা উপস্থিত তাদেরকে দেখে লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে গেছেন যে খলিফা মনসুর তিনি কি করছেন। একটা মাহফিলের মধ্যে স্টেজে যাদেরকে বক্তৃতা দেওয়াচ্ছেন তাদের একজনেরও কি নাই, ঈমান নাই। এরা কোরআন সম্বন্ধে কি বলবে? কোরআন সম্বন্ধে বলতে গেলে তো পৃথিবীর সেরা সেরা বড় বড় দামি বক্তা যারা কোরআনের বিশেষজ্ঞ অভিজ্ঞ, এ সকল মানুষরা বক্তব্য দেবেন। কিন্তু তিনি ব্যতিক্রম ধর্মী একটি মাহফিলের ব্যবস্থা করলেন, একটা সভার আয়োজন করলেন, যে সবার বক্তারা সব কি বেঈমান। জগতের মধ্যে আপনারা ইতিহাস খুলে দেখুন, আপনি দেখবেন জর্জ বার্নার্ড শো যখন ম্যানচেস্টার ইউনিভার্সিটির একটি গবেষণা জোনে যখন গভীর গবেষণায় মগ্ন, জর্জ বার্নার্ড শো তিনি হচ্ছেন একজন জ্যোতির্বিজ্ঞানী। আমি ম্যানচেস্টারে গিয়েছি, আমি কেমব্রিজে গিয়েছি, অক্সফোর্ডে গিয়েছি, সারা পৃথিবীর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব জায়গায় আমার যাতায়াত। আমি ম্যানচেস্টারে গিয়ে এই ঘটনা শুনে আমি বিস্মিত হয়েছি, আমি অবাক হয়েছি। ম্যানচেস্টারে এই গবেষণার জোনটাতে যেখানে গবেষকরা গভীরভাবে মনোযোগ দিয়ে তারা সেখানে গবেষণা করেন, সে জায়গায় আকস্মিকভাবে জর্জ বার্নার্ড শোর টেবিলে দুইজন সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। দুইজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করছেন, স্যার জর্জ বার্নার্ড শো, স্যার দয়া করে আমাদের দিকে তাকান। কিন্তু জর্জ বার্নার্ড শো এত গভীরে তিনি মনোযোগী হয়েছিলেন, গবেষণার এত গভীরে তিনি পৌঁছে গেছিলেন যে কোনো মতেই তার দৃষ্টি সেদিকে ফিরছে না। এটা হতেই পারে। আমাদের ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিম লিখেছেন, মুসলিম শরীফ, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সহ সিয়াসেত্তার হাদিসগুলোর মধ্যে একটি গ্রন্থের নাম কি? মুসলিম শরীফ। একটু মুসলিম এর সাথে একটু শরীফ যোগ করেন না? মুসলিম কি শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ। কত বল! আজকালকার একদল মানুষ তারা এগুলোকে শরীফ বলতেও রাজি না। কিসের মক্কা শরীফ, কিসের মদিনা শরীফ? সম্মান আপনি দিতে না জানলে আপনাকে কে সম্মান দিবে? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, দর তাওয়াজু কুনি ইখতিয়ার, শাবাদ খালকে দুনিয়া তোরা দস্তদার। তুমি নিজকে ছোট করতে শিখো, তুমি বড় হয়ে যাবে সবার মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়াজআলনি ফি উয়ুনিন নাস কাবীরা। আল্লাহ তুমি আমার চোখে ছোট করে দেখাও আমাকে, কিন্তু মানুষের চোখে তুমি আমাকে বড় করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনার চেয়ে আরেকজনকে আপনি সম্মান দিতে শিখুন। আপনার চেয়ে মুরব্বী যিনি, মান লাম ইউক্কির কাবীরানা, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করতে জানে না, বড়কে সম্মান দিতে জানে না, নবীজি বলছেন সে আমার উম্মত নয়, ফালাইসা মিন্না, সে আমাদের মধ্যে নয়। অতএব সম্মানিত সুধী, বাগদাদের উপকার খলিফা মনসুরের মতো একজন মানুষ এমন একটা সভা তিনি ডাকলেন যে সবার বক্তারা সব বেঈমান, শ্রোতা সব ঈমানদার। আজকের এই বেঈমানরা কি বক্তব্য দিবে শোনার জন্য এক দুইজন লোক আসে নাই, কথা বলেন না? সেখানে কি লক্ষ লক্ষ লোক। আজকের এই মাহফিলে ডক্টর কাফিল উদ্দিন সরকার এসছে, আলহামদুলিল্লাহ আপনার এসে মজলিস ভরে যাচ্ছে, এটা ভালো কথা। কিন্তু যদি আপনাদের এখানে
এই পোস্টারে হ্যান্ডবিলে যদি লেখা হতো যে এখানে 26 ইঞ্চি হুজুর আসতেছে, কয় ইঞ্চি? আপনি কেন জানি কথা বলছেন না আমার সাথে? আমি তো আপনাদের পরিচিত মানুষ, আমাকে না দেখলেও তো টেলিভিশন গুলোতে দেখেছেন। সম্মানিত সুধী, যদি পোস্টারে লেখা হতো যে 26 ইঞ্চি হুজুর আসতেছে, পোস্টারে যদি লেখা হতো যে মহিলা হুজুর আসতেছে, কতক্ষণ না, তাহলে আপনি দেখতেন যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যেত। যদি আপনারা জানতেন যে দিনের বেলায় আমি হেলিকপ্টারে আসতেছি, তাহলে দেখতেন আমাকে দেখার উদ্দেশ্য না হলো হেলিকপ্টার দেখার জন্য লোকের সমাগম হতো। আমরা এখন হয়ে গেছি ঠিক এই মার্কা, অরিজিন মূল জিনিসটাকে রেখে আমরা বহু দূরে সরে গেছি। আসলটা আমাদের কাছে এখন কি নাই, কথা বুঝতে পারছেন? আমরা বলি এমনি তো বুড়ি স্বামী পায় না, আর তারপরে গহনার জন্য কান্দে। তার অর্থ হলো যে আমাদের সমাজের ভিতরে বর্তমানে এমন কিছু ফিতনা সৃষ্টি হয়েছে যে আমরা ওই কানের দিকে দেখি না, আমরা চিলের দিকে দেখি। কথা বল না যে চিলে তোমার কি নিয়ে গেছে? কান নিয়ে গেছে। মানুষ চিলের দিকে তাকাইছে, চিলকে ধরার, তাকে মারার চেষ্টা করছে, কিন্তু নিজের কান দেখে না যে আসলে কানটা আছে কিনা। তো কাজেই কানের চেয়ে চিলের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমাদের কাছে গুজব, গুজব হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খারাপ জিনিস। কথা বলেন, ইসলামের মধ্যে গুজব হয়েছে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে, কোনো অসুবিধা নাই তো? একটু হাত উঠান দেখি, অসুবিধা আছে? গুজব কাকে বলে? গুজব কাকে বলে? গুজব হচ্ছে একজন মাজার পূজারী লোক আসতেছে, এটা হলো গুজব। এটা কি গুজব? কাকে বলে? গুজব হলো যে পদ্মা সেতু করতে 3000 শিশুর মাথা লাগবে, এটা একটা গুজব। গুজব হচ্ছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উনি মারা গেছেন, উনি আর নাই, এটা একটা কি গুজব। গুজব কি? হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি জিনা করেছেন, ব্যভিচারিণী তিনি। এগুলো কি গুজব? আমি অন্য কোথাও যাচ্ছি না। গুজব কাকে বলে? এর একটা ইংরেজি শব্দ বলি, আরো বেশি সহজে বুঝবেন। গুজব শব্দের ইংরেজি হচ্ছে রিউমার। কি রিউমার? রিউমার ছড়াই দেওয়া। রিউমারে 2 ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয় ধরনের? 2 ধরনের মানুষ রিউমারে ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে যেগুলো চরম অশিক্ষিত, লেখাপড়া আদৌ জানে না, কতক্ষণ না, চাষা ঘুষা, লেখাপড়া বলতে গেলে কিছুই জানে না, কোনো একাডেমিক কিছুই জানে না। এই ধরনের লোক গুজবে ক্ষতিগ্রস্ত হয়। সে বাস্তবতা বুঝে না, সে কানটাকে ওই শুনছে যে আরে বাবা, কাজে 3000 শিশুর মাথা লাগবে পদ্মা সেতু করতে, এই জন্য বাচ্চা সে আগলাই ধরেছে। বাজারও যায় না, সে এখন হাল বাইতেও যায় না, সে এখন অন্য কোনো কাজেও যায় না, ঘরের মধ্যে তার বাচ্চা নিয়ে চুপ করে আছে। হ্যাঁ, বাচ্চা ছাড়বো না, বাচ্চাটার মাথা নিয়ে যাবে, এটা পদ্মা সেতু, পদ্মা সেতুর জন্য এই বাচ্চাটা দরকার। অথচ সে যদি জ্ঞানী হতো তাহলে মনে কর যে পাশে যমুনা সেতু হয়েছে, সেখানে কিন্তু একটা মাথাও লাগে, এই তো একটু মিলাইলে মাথাটা সোজা হয়ে যেত। কথা বুঝতে পারছি? 2 দলের মানুষ গুজবে কান দেয়। এই 2 দলের মানুষ গুজবে কান দেয়, তার মধ্যে এক দল হলো একেবারে আনপড়, একেবারে অশিক্ষিত মানুষ যারা, আর দ্বিতীয় হচ্ছে অর্ধশিক্ষিত মানুষ। এরাও গুজবে রিউমারে কান দিয়ে তখন দেখে যে সর্বনাশ করে ফেলে। সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, 4টিখানি কথা। কাফেরদের সৈন্যের সংখ্যা হলো 3000 আর মুসলমানের সংখ্যা হলো 1000। 1000 সৈন্য নিয়ে আমার নবীজি মদিনা থেকে বের হয়েছেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক 300 নিয়ে পালাই গেল। 300 নিয়ে পালিয়ে গেল যে এই যুদ্ধে 3000 মানুষের সামনে গিয়ে আমরা মাথা দিতে যাব না। কাজেই নবীর কাছে গিয়ে তোমরা বলো যে আমাদের স্ত্রীর বাচ্চা হবে। কতক্ষণ না, আপনার তার বাচ্চা হবে না, হবে কার? স্ত্রীর। অনেক সময় কয় না যে আমার একটা ছেলে হয়েছে, আরে না বেটা, তোমার বউয়ের কি হয়েছে? ছেলে হয়েছে। সম্মানিত সুধী ভাইরা আমার,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুনাফিক তার 300 ফলোয়ার্স, 300 ভক্তকে রেডি করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো ইন্না বুয়ুতানা আওরা। এটা আহজাবের যুদ্ধ, কথা বল না, সে সম্পর্কে পবিত্র কোরআন মজিদে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধেও ঠিক এমন ব্যাপার যে বলছে আমাদের ঘর খালি হয়ে গেছে, বউ বাচ্চা দিবে, ফল পাকড়া পেকে গেছে। আহজাবে যেমন হয়েছে এখানেও ঠিক এমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আহজাবের যুদ্ধের সবগুলোকে অনুমতি দিয়েছেন, চলে যাও, আল্লাহ আমার সাথে আছেন। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর সৈন্য সামন্ত কত পৃথিবীর কেউ জানে না। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তিনি কোন শক্তি ব্যবহার না করে খালি মৌমাছি যদি এক ঝাঁক পাঠায় দেন তাহলে সব শেষ। বাহাদুরি সব কি এক ঝাঁক বল্লা যদি পাঠায় দেন, কতক্ষণ না বল্লা পাঠাই দিলে শেষ হয়ে যাবে। হযরত যায়েদ ইবনে দাসানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন সাহাবী, হযরত দাসানা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেই দলে ছিলেন। কিন্তু কাফেররা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে গিয়ে তাদের মাথার এক একটা খুলির বিনিময় 100টা করে উট তারা পুরস্কার নেবে, এই জন্য তারা ছদ্মবেশে নবীর কাছে গিয়েছিল। নবীর কাছে থাকার পরে বলছে আমরা আগেই কলেমা পড়ছি, আগেই সব জানা, আমাদের কিছু কারি শেখ দেন। নবী বলছেন নিয়ে নাও, নিয়ে যাও, কোরআনের প্রচার হোক। কিন্তু প্রতিমধ্যে তারা দেখতে দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। এই সাহাবীদের মাথা কাটার জন্য যখন তারা ছুরি নিয়ে গলার কাছে আসলো, যারা রুকু করেছে, যারা সিজদা করেছে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন, আর সেই মাথার খুলিতে কাফের বেদিনরা মদ খাবে, এটাকে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। সম্মানিত সুধী, ওই 8 জন মানুষের হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আসমান থেকে এমন বিশাল এক ঝাঁক মৌমাছি পাঠাই দিলেন। আকাশ অন্ধকার হয়ে যখন তাদের দিকে আসা শুরু করলো, একজন কাফেরের বাচ্চা আর নাই, সবগুলো একের পর এক পালিয়ে গেল। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুষলধারে বৃষ্টি দিলেন, যে বৃষ্টির কারণে 8 জনের দেহ কোথায় চলে গেছে, কোন জায়গায় ভেসে গেছে, কোন মাটির তলে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে, কোনো মতেই তারা আর খুঁজে পায় নাই। হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলেন হেফাজতের মালিক কে? আল্লাহ। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি যাচ্ছেন, 1000 সৈন্য, এর মধ্যে 300 নিয়ে পালাই গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, আছে মাত্র কত? 700। এই 700 সাহাবী নিয়ে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন। সেখানে 50 জনের জাবালে রুমাত এবং উহুদের মাঝখানে 50 জনকে তিনি দাঁড় করিয়ে দিলেন। তোমরা যদি দেখো যে কোনো মুসলমানের মাথার উপরে কাক বসে মাথাটাকে ফাটাই দিয়ে তার মগজ খাচ্ছে, তাও এটা তাকে উদ্ধার করতে যাবে না। তোমাদের এই বুহ যেখানে তোমরা দাঁড়িয়ে গেছো সেখানে যেন কোন অবস্থাতে ওই স্থান ত্যাগ না করো। সেখানেও সাহাবায়ে কেরাম তারা সেখানে প্রতারণার শিকার হয়েছিলেন। খালিদ ওয়ালিদ কাফের সেনাপতি, তিনি যখন দেখলেন যে মুসলমানদেরকে কোনো মতেই এদের বুহটা ভাঙ্গা যাচ্ছে না, যদি এই বুহ ভাঙ্গা না যায়, এই প্রাচীরটা যদি ভাঙ্গা না যায়, তাহলে কোনো মতেই কাজ হবে না। তাহলে কি করো? আরবের নিয়ম হচ্ছে যে মহিলারা এরা হাতে অস্ত্র যখন ফেলে দিয়ে আর শাড়িটা যখন হাঁটু পর্যন্ত তুলে দৌড় দিয়ে চলে যায়, পালায় যায়, তখন যুদ্ধের সমাপ্তি হয়ে যায়, যে ওরা পালিয়ে যাচ্ছে। মহিলারা যখন অস্ত্র ফেলে শাড়ি উঁচু করে, মহিলারা যখন গোসল করতে যায় তখন কিন্তু আস্তে করে শাড়ি উঁচু করে, সহজে পানিতে ভিজাইতে চায় না, এরপরে পুরোটা ভিজে যায়। সম্মানিত সুধী, উহুদের ময়দানে এই কাফের মহিলারা তারা যখন নিজেদের শাড়ি উঁচু করে হাতের অস্ত্রগুলো ফেলে দিয়ে যাওয়া শুরু করলো, তখনই সাহাবায়ে কেরাম মনে করেছেন যুদ্ধ শেষ। আরবের নিয়ম ছিল এইভাবে যদি কেউ পালিয়ে যায় তাহলে যুদ্ধ কি হয়? শেষ হয়ে যায়। তারা এই মনে করে নিজেদের মধ্যে এখানে ইস্তেহাদি খাতা,
দৃষ্টিভঙ্গির তারা পার্থক্য হয়েছে তাদের। একদল বলছেন যে যুদ্ধ শেষ, আরেকজন বলছেন যে না, নবজি তো অর্ডার দিয়েছেন এখানে কোন মুসলমানের মাথার উপরে যদি কোনো কাক বসে ঠোকর মেরে ঠোঁট বসাইয়ে যদি মগজ খেয়ে ফেলে তবুও তোমরা এই জায়গা ছাড়বে না। এই জন্য 50 জনের 25 জন ঠিক ওইভাবে ছিল, আর বাকি 25 জন ওই মহিলাদের ফেলে দেওয়া অস্ত্রগুলো নেবার জন্য তারা সেই প্রাচীর ছেড়ে দিয়ে চলে গেলেন সেখানে। ফলে আকস্মিকভাবে মুসলমানদের উপরে হামলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার এটাকে সাহাবায়ে কেরাম একটু ভুল বুঝাবুঝির কারণে ক্ষতি হয়ে গেল, বদরের ক্ষতি। বদরে কাফের মারা গেছে মুসলমানের হাতে কত? 70 জন। আর উহুদেও মারা গেল কত? মুসলমান 70 জন। কত বলল? বদরে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আসলো কোন জায়গায়? উহুদে। বদরে কাফের মরছে 70 জন, আর উহুদে মুসলমান শহীদ হলেন কতজন? 70 জন। শুধু অতটুকু ইজতিহাদি খাতা, চিন্তাধারার মধ্যে কি পার্থক্য একটু বেশ কম হওয়ার কারণে একদল বলছেন মহিলারা যখন অস্ত্র ফেলে দিয়ে পালাচ্ছে যুদ্ধ শেষ, আরেক দল বলছে যে না, নবীজি তো বলছেন যে দাঁড়ায় থাকতে হবে, কোনোভাবে এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এটা যে তাদের একটা কৌশল ছিল, এই বিষয়টা কিন্তু সাহাবায়ে কেরামের একদল বুঝতে পারেন না। দেখতে দেখতে 70 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। তার মধ্যে নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হলো, তার মাথার খুলি থেকে পা পর্যন্ত কোনো একটা অঙ্গ বাদ দেওয়া হয় নাই, সবগুলো কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা বলছে আমার স্বামীর লাশটা একটু দেখাও। নবীজি বলছেন দেখাবো কি? কোনো তো এমন আলামত নাই, এমন একটা দেহের অঙ্গ নাই যেটাকে আমি আপনাকে দেখাইতে পারি। সেই চাচা নবীজির আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি এমন ভাবে চাচার প্রতি, চাচার এই নির্মম শাহাদাতের প্রতি লক্ষ্য করে নবী এত দুর্বল হয়ে গেলেন। সেই চাচার 70 জন ব্যক্তি যারা শহীদ হয়েছেন তাদের জানাজা পড়তে গিয়ে প্রত্যেকটি জানাজার সময় চাচার লাশটাকে তিনি সামনে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির বলে আপনি এটাকে বলেন পানি, এটা কি পানি, কিন্তু আরেক দল মানুষ এটাকে বলে জল। কথা বল। এখন আপনি যদি বলেন যে হুজুর তাহলে সৌদি আরবে এটা তো মুয়া, এটা মাউন পানি, কতক্ষণ সৌদি আরবে এটা পানি, এখন পানি এটা মা বলতে গেলে ওখানে তো জল নাই, কিচ্ছু নেই। আপনি এজ এ মুসলিম হিসেবে আপনার সংস্কৃতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করবে, তাদের কখনো তাদের যে কাজটা তারা করে সেটা তোমরা করবে না, যেটা তারা বলে সেটা তোমরা বলবে না। ওরা বলে, ওরা জল বলে, তোমরা বলবে পানি। ওরা বলে মাংস, তোমরা বলবে গোশত। ওরা বলবে লবণ, তোমরা বলবে নুন। কথা কন। ওরা বলবে আঙ্কেল, আন্টি, আর তোমরা বলবে চাচা, চাচি, ফুপা, ফুপি। কথা বলে খালা, খালু। তোমাদের সংস্কৃতি আলাদা। এই জন্য কবি বলেছেন তাওহীদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়েছি সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শীষ। ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমনি মানিক পীর। ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। আজ কাফের বেদিনদের ভাষা আমরা ব্যবহার করছি। আমার ছোট বাচ্চাটাকে আমি শিখাই দিই যে তোর আঙ্কেল বিদেশ যাইতেছে, একটা জম্মের টাটা দিয়ে দে, তখন দেয় টাটা। কত না কি দেয়? টাটা দেয়। এই টাটা আমার সংস্কৃতি নয়, বরং আমার সন্তানকে শেখাতে হবে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাই ঠিক আছে কি? একটু হাত উঠে কর না, ঠিক আছে কি? আসেন দেখি আমরা একটু চলি, হাঁটতে হাঁটতে কোন পর্যন্ত যাইতে পারি। সম্মানিত সুধী ভাইরা আমার এই সালামটাকে আমার টেলিভিশন, আমার স্যাটেলাইট, এই সমস্ত টেলিভিশন থেকে, আমার এই সমস্ত বেতার থেকে তুলে দেওয়ার জন্য একদল আজ্ঞেয়বাদী, একজন নাস্তিক, তারা এই সালাম শব্দ ব্যবহার করছে না।
এখন বলছে শুভ সন্ধ্যা, শুভ সকাল, কথা বল না, সালাম নাই, শুভ সকাল, শুভ সন্ধ্যা। তাহলে আমাদের বিরুদ্ধে লোক লাগা আছে কিনা? আপনারা একদমই বলতেছেন না। কি বেজার হয়েছেন আমার উপরে? আমি কারো গালি দিছি? আমি গুজবের কথা কইছি। একটা গুজব কি জিনিস এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। গুজবে কান দেয় অশিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, চাষা ঘুষা বোকা মানুষ গুজবে কান দেয়। জ্ঞানী মানুষ কখনো গুজবে কান দেয় না। এই সাবজেক্টটা আমি আপনাদেরকে একটু তুলে ধরে এরপর ওয়াজ করবো যদি সময় থাকে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম হলে দরুদ পড়েন। নবীর নাম আসলে কি পড়বেন? ভাইরা কোন তো একটু আপনারা একেবারে কলিজায় হাত দিয়ে কোন, না 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 না, একটু কলিজায় হাত দিয়ে একটা কথা বলেন তো, খ্রিস্টান কি আমার নবীর উপরে দরুদ পড়ে? বলেন, কোন খ্রিস্টান একজনও কি পাবেন পৃথিবীতে যে একটা খ্রিস্টান আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, দরুদ পড়ছে? খ্রিস্টান দরুদ পড়ে না, ইহুদি, বৌদ্ধ। পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের মানুষের সংখ্যা বেশি সেই ধর্মটার নাম হলো কি? বৌদ্ধ ধর্ম। পৃথিবীর সবচেয়ে বেশি যে ধর্মটা মানুষ পালন করে সেই ধর্মটা কি? বৌদ্ধ ধর্ম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমাদের কথা, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর পথে আল্লাহর জন্য নিবেদিত মানুষের সংখ্যা সবসময় কম থাকবে। এই জন্য 750 কোটি মানুষের মধ্যে আমরা 2500 কোটি, আর বাকিগুলো সব ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ওগুলো সব আল্লাহর দ্বীনের থেকে বাইরে অবস্থান করছে। তাহলে আপনি দেখুন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, খ্রিস্টান কি নবীর উপরে দরুদ পড়ে? ইহুদি কি দরুদ পড়ে? বৌদ্ধ কি দরুদ পড়ে? হিন্দুরা কি দরুদ পড়ে? তাহলে পৃথিবীতে 4000 ধর্ম আছে, একমাত্র ইসলামের অনুসারী ছাড়া বাকি আর 3999টি ধর্মের মানুষ আমার নবীর উপরে কি পড়ে না? এখন আসেন, আমরা যারা আছি 1%, এই 200 কোটির মধ্যে আমরা সবাই কি দরুদ পড়ি? সবাই কি দরুদ বুঝি? কেউ আবার তালে তালে লাগাই দিয়ে কি দরুদ ইব্রাহিম লাগাইতে হবে, আর কোন দরুদ নাই, ঝগড়া শেষ। কেউ বলছে মিলাদে আমরা দরুদ পড়ি, কই দরুদ পড়া যাবে না, এটা নাই। একের পর এক দরুদ কমতে কমতে এখন শূন্যের কোটায় আসা শুরু করছে। দরুদও নাই, মিলাদও নাই, কিচ্ছু নাই, শূন্যের কোটায়। আমরা এক একজন বোধহয় ইহুদিদের মতো হয়ে যাচ্ছি, আমরা বোধহয় এক একজন খ্রিস্টানের মতো হয়ে যাচ্ছি, যারা নবীর উপরে দরুদ পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের দরুদের কোনো সম্পর্ক নাই, আমরা মনে হয় তাদের সাথে আমাদের সবকিছু, আমাদের ওই নৌকার পাল বোধহয় তাদের সাথে আমরা বেঁধে ফেলছি। কথা বুঝতে পারছি? এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, যখনই নবীজির নাম আসবে তখন কি পড়বেন? প্রিয় নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে মাত্র 700 সাহাবী, এই 700 সাহাবী দিয়ে 300 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা কত বড় কঠিন। কাফের বেদিনরা আমার নবীকে মারার জন্য তারা তীর মারা শুরু করলো। সম্মানিত সুধী, মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে অ্যাপ্লাই করো, আমি আল্লাহ রিপ্লাই দেব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের সেই দোয়ার জবাব দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা করবে। পৃথিবীর কোন চেয়ারম্যান, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন মন্ত্রীর কাছে যদি কোনো আবেদন তুমি করো, দেখা যাবে এক সময় তোমার আবেদন মঞ্জুর নাও হতে পারে, তোমার আবেদনটা রিজেক্ট হতে পারে, বাতিল হতে পারে। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার কোনো আবেদন রিজেক্ট করি না, বাতিল করি না। হযরত নবী
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যৌবন বয়সে আল্লাহর কাছে সন্তানের প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রার্থনা কবুল করেছেন 100 বছর বয়সে যাইয়া। সুবহানাল্লাহ। 16 বছরের দোয়া আর কবুল হয়েছে কত? 100 বছর। না না, আপনারা কথা বলছেন, আরেকটু মুখ খুলে কথা বলেন। 100 বছর। হ্যাঁ, একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কোন বয়সে? 16 বছর বয়সে। আর আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করছেন কত? 100 বছর। বলবেন যে হুজুর দলিল? বুড়া বয়সে আল্লাহ দোয়া কবুল করলেন, দলিল পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের দোয়া শুকরিয়া তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। যাবতীয় প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি আমাকে বার্ধক্য বয়সে সন্তান দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি, যিনি দান করলেন আমার বার্ধক্য বয়সে সন্তান, নাম দিয়ে দিলেন ইসমাইল এবং ইসহাক। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব অতিশয় দোয়া শ্রবণকারী, অবশ্যই অতিশয় দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফের শক্তি, কাফের সৈন্যরা নবীকে জীবনে মারার জন্য তাদের অস্ত্র, তাদের সবকিছু, ধনুক, তাদের তীর মক্কা থেকে তৈরি করে নিয়ে আসছে সব। এরা সশস্ত্র বাহিনী। কথা বল, এরা কি সশস্ত্র বাহিনী? এই সশস্ত্র বাহিনী উহুদের ময়দানে এসে নবীকে মারবে। বান্দার সকল দোয়া কবুল হয়, কিন্তু আমার নবীজির 2টা দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা? 2টা। আর একটু বলতে হবে বাবা, কয়টা? 2টা দোয়া আল্লাহ কবুল করেন নাই। একটি দোয়া হলো আমার নবীজি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, মাবুদ আপনি দয়া করে আমাকে শহীদ হওয়ার মতো সুযোগ করে দেন। সুম্মা উকতালু সুম্মা উহিয়া, সুম্মা উকতালু সুম্মা উহিয়া, আমি যেন তোমার পথে, অর্থাৎ আল্লাহ আপনার পথে আমি যেন দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যাই। আবার শাহাদাতের পরে আমাকে জিন্দা করে পৃথিবীতে পাঠাবেন, আবার আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে মারা যাব, আপনি আবার আমাকে জিন্দা করবেন। এইভাবে সুম্মা উকতালু সুম্মা উহিয়া, সুম্মা উকতালু সুম্মা উহিয়া। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন না। আমার আল্লাহ আমার নবীকে বলে দিলেন, হে নবী, এই জগতের মধ্যে কোন নবীর ব্যাপারে আমি এমনটা বলি নাই যা আপনার সম্পর্কে দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিলাম। আর আপনি বড়, এই জগতের মধ্যে সকল নবীর সর্দার, আপনি শুনে নেন, আমি আল্লাহ আপনার সম্পর্কে আমার নিজের একটা দায়িত্বের ঘোষণা দিচ্ছি। আল্লাহ বলছেন, হে নবী, আপনার ব্যাপারে আমি একটা দায়িত্বের ঘোষণা দিচ্ছি, আর সেই দায়িত্বের ঘোষণা হলো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ, আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার হয়ে গেছি। আমি পাহারাদার হয়ে গেলাম, পাহারাদার হয়ে যাব। আমি আল্লাহ নিজেই আপনার কি আল্লাহ। যদি নবীর পাহারাদার হন, তাহলে জগতের মধ্যে কারো শক্তি কি আছে নবীকে মারার? একটু হাত উঁচু করে বলেন, মারার শক্তি আছে? মারার কোন শক্তি নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবীজি পাহারাদার উঠাই দিলেন, পাহারাদারকে বিদায় করে দিলেন, পাহারাদারকে তুলে দিলেন। পাহারাদার তোমার দরকার নাই, এখন থেকে আমার পাহারাদার হয়ে গেছেন কি? আল্লাহ। তা আল্লাহ যখন নবীর পাহারাদার হয়ে গেছেন, তখন এই নবীকে মারা কি সহজ? কথা বল। দ্বিতীয় যে দোয়াটি কবুল হয় নাই, সেটা হলো আমার উম্মতের মধ্যে ঝগড়াঝাটি যেন না হয়। আল্লাহ বলেন এটা নয়, এটা চলবে। কথা বল না, তবে সবার কথা শোনা যাবে না, সবার কথা শোনা যাবে না। আমি আগেই বলেছি, ওই চিলের দিকে তাকিয়ে সবকিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না, কানটাও দেখতে হবে, যাবার কান আছে কিনা। গুজবে কান দেওয়া যাবে না।
কথা বলে। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে এই কাজগুলো এখন করছি, যাতে এই গুজব রটনা করে যারা, তাদেরকে কিভাবে ধরা যায়, তাদেরকে কিভাবে শায়েস্তা করা যায়। কথা বলছেন নাই? আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে এই কাজগুলো করছি, যাতে মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টিকারী কারা, কথা বুঝতে পারছেন, এদেরকে আমরা চিহ্নিত করতে চাই। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তার আগের ঘটনা বলি, মুসলমানের হাতে একজন ইহুদি মারা গেছে ভুলবশত। কথা বল, ভুলবশত একজন ইহুদি মারা গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শালীন নবী। আমরা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে পালাই যাই যাতে ধরতে না পারে। আর আপনি আমেরিকা, ইউরোপ, এই সমস্ত জায়গায় আপনি দেখেন, যেখানে অ্যাক্সিডেন্ট হবে গাড়ি সেখানে আটকে যাবে, এক বিন্দু পরিমাণ সামনে একটা বিন্দু সুতো পরিমাণ চাকা আগাবে না। আর যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে সে যদি একটা হাতেও আঘাত পায়, যদি সিধ হয়ে পড়ে, তাহলে সিধ হয়ে এরকম থাকবে যতক্ষণ পর্যন্ত পুলিশ আসবে না। পুলিশ এসে তাকে সিধ অবস্থা থেকে উঠাইয়া তাকে ওই যে অ্যাম্বুলেন্সে উঠাবে, এমনি উঠবে না। মানে একটা সামান্য ধাক্কা খাইছে, মনে করে একটা হাতে ব্যথা পাইছে, একটা আঙ্গুলে ব্যথা পেয়েছে। একটা আঙ্গুলে যদি ব্যথা পায়, আমি আমেরিকায় দেখেছি ম্যানহাটনে ডাইনিস করে আমি অ্যাক্সিডেন্ট দেখেছি, রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি হিট করছে মানে ধাক্কা দিছে। কি দিছে? ধাক্কা। যখন ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার কারণে এখন লোকটা তো পড়ে গেছে মাটিতে। এত বিশাল ধাক্কা খায় নাই। আমাদের এখানে কত অটোতে ধাক্কা দেয়, পাশায় দেয় ধাক্কা, মানে বুকে দেয় ধাক্কা, কতক্ষণ না সিএনজি ধাক্কা মারে, কত রকম ধাক্কা, সাইকেলে, বাইকে, এরপর হুন্ডা। এই যে আসার সময় দেখলাম বেশ দুইটা হুন্ডা দেখলাম যে সিধ হয়ে পড়ে গেছে, কতক্ষণ না হিট করছে, মানুষকে হিট করছে। অথচ আমেরিকার মধ্যে আপনি দেখেন এই জায়গাগুলোতে যেখানেই যে অবস্থায় আছে, যখনই কোথাও অ্যাক্সিডেন্ট হয় তিনটা জিনিস চলে আসে। একটা হলো পুলিশের গাড়ি চলে আসবে, কতক্ষণ, ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসবে, একটা হলো অ্যাম্বুলেন্স চলে আসবে, ডাক্তার হাজির হয়ে যাবে, সাথে সাথে ছবি করে নিবে যে এইভাবে ওই অ্যাক্সিডেন্ট করছে সিধ হইয়া, এই সিধ হওয়া অবস্থায় ছবি নিবে, চাক্কা এটার ছবি নিবে, নেওয়ার পরে এরপরে গাড়ি, ব্যক্তি সবাইকে নিয়ে যাবে যে চলো এখন তোমার বিচার হবে। কথা বুঝতে পারছেন? আর আমরা তো ফাঁকি দিয়ে পালাইতে পারলেই বাসি। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক মহান রাসূল, as-সাদিকুল মাসদুক, মহাসত্যবাদী। তিনি কোনো অন্যায়কে কখনো গোপন হতে দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পেলেন একজন ইহুদি মুসলমানের হাতে মারা গেছে। এই খবরটা যদি ইহুদিদের মাঝে ছড়িয়ে যায়, তাহলে মুসলমান আর ইহুদিদের মধ্যে একটা রায়ট তৈরি হয়ে যাবে। মদিনায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। সেই অস্থিরতাটা বড়ই কঠিন, সামাল দেওয়া যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে সাথে নিয়ে তিনি বলেন যে চলো আমরা ইহুদি নেতাদের সাথে যাই আর কথা বলি, যে এটার একটা সমাধান করা যায় কিনা। সুবহানাল্লাহ কোন এখন তো কত সুন্দর আমার নবী, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবীর তুলনা নাই। আর আমরা আলেমরা আজকে অশান্তি সৃষ্টি করছি, আমাদের দ্বারা অশান্তি সৃষ্টি হয়, এটা দুঃখজনক। এটা আমরা হলাম পৃথিবীর মধ্যে মডেল, আর মডেলরা যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে পচা কাজটা করে, সবচেয়ে নিকৃষ্ট কাজটা করে, এর চেয়ে খারাপ ব্যক্তি জগতের মধ্যে আর নাই। খিয়ারুকুম খিয়ারুল উলামা ওয়া শিরারুকুম শিরারুল উলামা। আলেমরা যদি দুষ্ট হয় তাহলে এর চেয়ে দুষ্ট পৃথিবীতে আর কেউ নাই। আর যদি আলেমরা ভালো হয় তো এর চেয়ে ভালো মানুষ আর জগতে নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি কিন্তু সিনা তাজা মানুষ, কথা বুঝলেন? আমি কিন্তু ড্যাম কেয়ার মানুষ, খুব মনে রাখবেন। সম্মানিত সুধী, সত্য কথা বলতেই হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন খলিফাকে সাথে নিয়ে তিনি ইহুদিদের এলাকায় চলে গেলেন। ইহুদির কাছে গিয়ে বললেন যে দেখো তো, তোমাদের একজন লোক আমাদের মুসলমানের হাতে ভুলবশত মারা গেছে, তো এ নিয়ে আমি একটু মিটমাট করতে আসছি, একটু ফয়সালা করতে আসছি। ইহুদিরা বলছে এটা নাথিং, এটা একটা সাধারণ জিনিস। নবীজি আপনি যে আমাদের এখানে আসছেন, আপনার আগমনটাই আমাদের আক্রোশকে ভুলিয়ে দিয়েছে। আপনি যে তাশরীফ এনেছেন, আপনি যে আমাদের কাছে এসছেন,
আর প্রতিশোধ নেওয়ার কোনো মনোবাঞ্ছা আমাদের নাই। আপনার আগমনটাই আমাদেরকে অবাক করে দিয়েছে যে আপনি নিজেই চলে আসছেন, এই দুর্ঘটনার কারণে আপনি দুঃখ প্রকাশ করতে আসছেন। দুঃখ প্রকাশ করতে আপনি এখানে এসছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, আলোচনা চলবে না শেষ? ওরা বলছে আলোচনা শেষ। তো নবীজি বলছেন, তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু মেনে নিলে, আমাকে সম্মান করলে, তোমরা ভালো থাকো। ওরা বলছে, না হুজুর, এটা বললে তো হবে না, আপনি এসছেন খালি মুখে, আপনাকে বিদায় দেই কিভাবে? আমরা তো আপনাকে খালি মুখে বিদায় দিতে পারি না, আমাদেরও তো একটা মান সম্মান আছে, আপনি আমাদের মেহমান, আবার সাথে আপনার 2 খলিফা আসছেন, কথা বল, এটা যে আপনি 3 জন, আমরা না খেয়ে আপনাকে যেতে দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা নবীজির 2 সাহাবী সহ নিয়ে গেলেন একটা দেয়ালের পাশে। দেয়ালের পাশে সেখানে তারা বসিয়ে দিল যে নবীজি আপনি এখানে বসেন, আমরা একটু নাস্তা নিয়ে আসতেছি, একটু আপ্যায়ন করব, একটু ফলমূল খেয়ে আপনি যাবেন। নবীজি বসে গেলেন, ডান পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরত ওমর। তারা মেহমানদারি করবে। আসল ইহুদি এটা শয়তান, কথা বল না। আল্লাহ তাআলা তাদের উপরে সিল মেরে দিয়েছেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপরে সিল মারা। কারণ ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, সকাল 8টা থেকে 10টার মধ্যে প্রায় তারা 48 জন নবীকে, 148 জন নবীকে হত্যা করেছে। এই জন্য ইহুদিরা আল্লাহর নবীনের হত্যার আসামি, এরা অভিশপ্ত। এই জন্য প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব, অভিশপ্তদের অন্তর্ভুক্ত তুমি আমাদের করো না। পথভ্রষ্ট খ্রিস্টান, তাদের অন্তর্ভুক্ত আমাদের করো না। ইহুদিদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই। আজকে তারা যেটা বের করেছে, কথা কন, ইসরায়েল, এটা টিকবে না, একদিন মুসলমানের পেশাবের ফেনাতে উড়ে যাবে, থাকবে না। মুসলিম এটা এমন একটা জাতি, আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही है मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमान नहीं हम, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে আমরা কোনোদিন মাথা নত করি না। হে আকাশ, তুমি কালের সাক্ষী, তুমি জানো আমরা কারা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের পাশে গিয়ে বসলেন। তার দুপাশে 2 খলিফা, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হযরত ওমর। নবীজি অপেক্ষা করছেন, তারা আপ্যায়ন করবে, নবীর মেহমানদারি করবে। অথচ দুষ্ট ইহুদি পিছন দিক থেকে এত বড়, এই 50 থেকে 100 কেজি ওজনের বিশাল পাথর, এটা মাথায় দিয়া একজন লোককে দেয়ালের পিছন দিক থেকে মই দিয়ে উঠিয়ে দিচ্ছে, যে উপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একেবারে জীবনের মতো মেরে দিবে, যাতে আর কোনোদিন ইসলাম নিয়ে সে যেন আগাতে না পারে। দেখছেন ইহুদি চোখ কত বড় কঠিন, কত বড় মারাত্মক। হ্যাঁ হ্যাঁ ভাই, সম্মানিত সুধী ভাইরা আমার, আপনাদের অসুবিধা হইতেছে? ছুটি দিব এই পর্যন্ত? ছুটি দিব না, হ্যাঁ চালাবো, চলতেই থাকুক। আগামীতে আবারও আসবো ইনশাল্লাহ। এক একজনে অন্তত পক্ষে 50 জন নিয়ে আসবেন, মাঠ ভরে যাবে পুরা। কোন গুজবে কান দিবেন না। গুজব কোনটাকে বলে? আমাকে প্রচার করা হয়েছে আমি নাকি মাজার পূজারী। এরা বেঈমান, এদের ঈমান নেই, এরা বেঈমান। এদের বাপের ক্ষমতা নেই আমার সামনে দাঁড়াবার, একজনেরও ক্ষমতা নেই আমার সামনে দাঁড়াবার। কথা বুঝতে পারছেন? মাজার পূজারী কাকে বলে? বেটা, জীবনে কোনোদিন আমাকে মাজারে সেজদা করতে দেখছো? আছে কোনো প্রমাণ? ছবি দেখাও তো। আছে? কাকে নিয়ে কথা বলো? মিথ্যুকের দল,
জীবনে কোনোদিন তোমরা এই জমিনে প্রতিষ্ঠিত হইতে পারবে না। যতই কৌশল করো কাম হবে না, কোনোদিন কাজ হবে না। যতই একেবারে পাগল পাড়া বক্তব্য দাও, এ জাতি কোনোদিন খাবে না। এ জাতি চিনে ফেলেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য, নবীকে মারার জন্য ওয়ালের পেছন থেকে বিশাল বড় ওজনের পাথর মাথায় নিয়ে উপর থেকে নবীর উপরে আবু বকর সিদ্দিককে মেরে তো লাভ নাই। কথা বল না, উমরকে মেরে তো লাভ, মারতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত সুধী, দয়াল নবীকে মারতে হবে। আসমান জমিন কেঁপে উঠেছে। জিবরিল আমিন হাজির, নবীর কাছে এসে বলছে, নবীজি দেখেন উপরে ওয়ালে কি হচ্ছে দেখেন, আপনি তাড়াতাড়ি শুনে যান, কারোর সাথে কোনো কথা বলা দরকার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কারোর সাথে কোনো কথা না বলে তিনি সেখান থেকে ঝটপট উঠে চলে গেলেন। ওই দুষ্ট মানুষটা উপর থেকে পাথর মারবে। সহিহ বুখারী খুলে দেখেন। এগুলো কি ওয়াজ করা যায় না? এগুলো কি ওয়াজের সাবজেক্ট না? এগুলো বাদ দেন কেন আপনারা? এগুলো কেন বাদ দেন? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উপর থেকে পাথর ফেলে দিয়ে নবীকে গুড়িয়ে দিবে, নবীকে মিশিয়ে ফেলবে মাটির সাথে। আমার আল্লাহ বলেন, আমি তো নবীর সাথে ওয়াদা করেছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ নিজেই নবীর পাহারাদার হয়ে গেছি। কাজী আমি দেখতে পাচ্ছি একজন দুষ্ট কাফের বেদিন এত বড় ওজনী পাথর তুলে নবীর মাথার উপরে দিবে, তাহলে তো আমার কথা মিথ্যা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? যে কারণে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নবীকে জিবরিল আমিনের মাধ্যমে বলেন, ওই দেখেন ওই দুষ্ট মাথায় কিন্তু পাথর নিয়ে আস্তে আস্তে উঠতেছে, মাথায় দিবে, তাড়াতাড়ি সরেন। উঠার পরে সেই দুষ্ট মানুষটি দেখতেছে নবী নাই, পাথর মারবে কোথায়? হযরত আবু বকর, হযরত উমরের গায়ে মাথায় পাথর মেরে কোনো লাভ নাই। আস্তে করে নিচে নেমে গেল। নবীজি মজলিসে নাই, ওদিকে আপ্যায়নের কোনো খবর নাই। কতক্ষণ না আপেল মালটা কত কিছু আছে, খেজুর সহ কত কিছু, জারদানা খেজুর, আরবের কত দামি দামি খেজুর আছে, কোনো কিছুর আপ্যায়ন নেই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজনে বসা। তারা মনে করছেন নবী মনে হয় ইস্তেনজায়ে গেছেন। ইস্তেনজা বুঝেন? নিজের প্রয়োজন সারার জন্য মানুষ যায় না, তো নবী ইস্তেনজায়ে গেছেন। ইস্তেনজায়ে থেকে নবী ফিরে আসতেছেন। এইভাবে দেখতে দেখতে 1-2 ঘন্টা শেষ। ওদিকে নাস্তা পানিও নাই, আর কি নবীও নাই। কতক্ষণ? নাস্তা পানিও নাই, আর কি নবীও নাই। দুইজনে একে অপরের সাথে, ঘটনা কি ঘটছে? আপ্যায়নও নাই, আবার নবীও নাই। উঠো ভাই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, উঠুন, এখানে থাকা যাবে না, আমরা নবীকে খুঁজি। নবী ইস্তেনজায়ে গেছেন। ইহুদিরা যে শয়তান, এরা তো নবীকে নিয়ে মেরেও ফেলতে পারে। কাজে চলি আমরা, নবী কোথায়, নবীকে খুঁজে বের করি। না হলে নবী আমাদের দুইজনকে সাথে নিয়ে এসছেন, আমরা কি দায়িত্ব পালন করলাম, জাতির কাছে আমরা কি জবাব দেব, নবী পরিবারের কাছে আমরা কি জবাব দেব? নবীর তো সঙ্গী হয়ে আমরা এসেছি, অথচ নবীর হদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আমাদের কাছে কি নাই। কত বড় বিপদের কথা, একটু সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নবীকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে কোথাও নবী নাই। গোটা মদিনার মধ্যে সবার মুখে মুখে নবী নাই, নবীকে পাওয়া যাচ্ছে না। ইহুদিদের কাছে সমঝোতা করার জন্য, ইহুদিদের সাথে বিষয়টাকে সুলহ করতে গিয়ে, একটা সুলেনামা, একটা সন্ধি করতে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গায়েব হয়ে গেছেন। সেখান থেকে তাকে গুম করা হয়েছে। কতক্ষণ না, সেখান থেকে নবী নাই। বিষয়টা কত বড় জটিল এবং কঠিন অবস্থা শুরু করলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, আমি বনি নাজ্জারের একটা খেজুরের বাগান আছে, আর সেই খেজুরের বাগানের দরজা বন্ধ, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, লক করা, শুধু শিয়াল আসা যাওয়া করে, ছোট্ট একটা ছিদ্র পেলাম,
ওই ছিদ্র দিয়ে ক্রলিং করে ৭১-এর যুদ্ধে যেমন আমার শ্রদ্ধাভাজনের মুক্তিযোদ্ধা ভাইরা যেমন ক্রলিং করে করে মাটির উপরে অগ্রসর হয়ে খানাদারকে নাস্তানাবুদ করে দিয়েছেন, ঠিক এরকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট শিয়াল বাইর হয়, আসা যাওয়া করে, এই ছিদ্র দিয়ে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে ওই বাগানের মধ্যে সিজদায় পড়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এই দুইজনের মধ্যে হযরত ওমর তিনি বলেন, আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে হয়রান, গোটা মদিনা আপনার শোকে সব শোকাহত হয়ে গেছে, আপনি নাই, আপনাকে গুম করা হয়েছে অথবা আপনাকে মেরে ফেলা হয়েছে। হে নবী, আপনি আমাদের না বলে চলে আসলেন। নবীজি বলছেন যে বলার সময়টুকু ছিল না। ইহুদিদের এত বড় আক্রমণ, তাহলে আমার নবীকে হেফাজত করবে কে? আল্লাহ। অতএব উহুদের ময়দানে নবীকে মারার জন্য কাফেরদের তীর, তাদের বললাম, তাদের ধনুক সবকিছু রেডি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সই করতে পারলে, তাক করতে পারলেই, নবীকে মারতে পারলেই তো ইসলাম শেষ। কথা বল। সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক লক্ষ্য করে যখন তীর মারা হলো, নবীজির রুবায়া এই দাঁতের মধ্যে, এই ডান পাশের একটা দাঁত যেটা প্রথম দুই দাঁতের পরে, এই রুবায়া দাঁত যেটা, এই রুবায়া দাঁতটার সরাসরি ভাবে তীর গিয়ে এখানে হিট করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। যখনই পড়ে গেলেন এমন এক জায়গায় পড়ছেন, সেটা হলো উহুদ পাহাড়, একটা পাথরের উপরে। পাথরের উপরে যদি কেউ এইভাবে পড়ে, আপনারা জানেন আমাদের মধ্যে কেউ কেউ বাথরুমে স্ট্রোক করে, কথা বল না, পাও পিছলাই যাইয়া কাইদ হয়ে পড়ে যায়। আমার সাথে একজন হাজী সাহেব ছিলেন, হাজী সেকান্দার আলী সাহেব, আমার হজ ট্রাভেলস আছে, তো নিয়ে গেলাম মদিনা শরীফে। তো উনি তোয়াফ করতে গিয়ে সাই যখন করছিলেন, এই তোয়াফের পরে সাই করতে গিয়ে সেখানে সাইদে তার ওয়াইফকে হারাই ফেলছেন। এই চিন্তায় খুঁজে পাচ্ছেন না, বহু চেষ্টা করে তার ওয়াইফকে খুঁজে পাচ্ছিলেন না। তো আমি কেমন করে জানি ওই বিল্ডিং এ আসছি, এসে আসার পরে দেখি যে তার দুখানা হাত ভাঙ্গা। তাই বললাম, সেকান্দার ভাই এটা হলো কেমনে? আপনার ভাবি হারাই গেছে, বাথরুমে গেছি, এমন ভাবে পড়ে গেছি ভাই, হাত দুইটা তো ভেঙে গেছে। ভাবি হারাই গেছে, কি বলেন? আমি সাথে সাথে আমি ভাবিকে খোঁজা শুরু করলাম। ভাবিকে স্কার্ফ দিয়েছিলাম, আমি ওই সাফা মারোয়ার মাঝখানে তালাশ করতে গিয়ে একবার ঘুরে দেখলাম পাই না। তখন কাবা ঘর দেখে বললাম যে আল্লাহ, তোমার ঘরের বরকতে আমার ভাইয়ের বউটাকে তুমি ফিরাই দাও, আমি 10টা রিয়াল ফকিরকে দিয়ে দিব। শুধু এই কথা বলে চোখ ফিরাইছি, দেখি আমার পাশে দাঁড়ানো। এই ঘটনা বললে তো আপনি মানবেন না, আপনি বলবেন তো এগুলো সব মিথ্যা ভুয়া কথা, আপনি উলিয়াকে মানেন না। আপনার বাপে হানাফি ছিল, সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা কইছে, আপনি নিজেই এটা মানেন না। কি বলি ঠিক না? সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলছে, আপনি বাপের চেয়ে বেশি বোঝা শুরু করছেন। এই ধরনের কুলাঙ্গার আমাদের সমাজে কিন্তু কোনো অংশে কম না। এই ধরনের মানে জ্ঞান পাপী আমাদের সমাজে কোনো অংশে কম নাই। কথা বুঝতে পারছেন? যে বাপ সম্পর্কে বাপের সিদ্ধান্ত, বাবা আলেম, কথা কন না। যাই হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি যার নাম হলো নাসির উদ্দিন আলবানী। নাসির উদ্দিন আলবানী, তার বাড়ি হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপের দেশ। 28টা দেশ মিলে সেনজেন, 28টা দেশের মধ্যে ইটালি আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, এর মধ্যে সুইজারল্যান্ড আছে, কথা কর না। এর মধ্যে একটা আছে আলবেনিয়া, আর তার মধ্যে তুরস্কের একটা অংশ আছে। এই যে তুরস্ক যেটা আমরা বলি তার্কিশ, এই তুরস্ক একটা অংশ হচ্ছে এশিয়া, আর একটা হচ্ছে কি ইউরোপ। এই দুইটাই মিলে এই তুরস্ককে বলে ইউরেশিয়া। ওই যে বলছে কি ইউরেশিয়া একটা অংশ। আমি সেখানে গেছি, ফসফরাস প্রণালী আমি দেখেছি। আমি বললাম না, সারা পৃথিবী আমার সফর করা। আল্লাহর মেহেরবানি। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারকে তীর লাগলো, নবীজি পড়ে গেলেন উহুদের উপরে। এখন আপনি তো পড়বেন, ওই যে বাথরুমে পড়ে গিয়ে হাত ভাঙে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারকে তীর যখন হিট করেছে, আঘাত করেছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তো স্বাভাবিক গতিতে পড়েন নাই। তিনি পড়ার পরে সেখানে হোঁচট খাওয়া, সেখানে আহত হওয়া, এটা তো স্বাভাবিক ব্যাপার।
কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে এই দাঁত ছাড়া আর কোনো অঙ্গের মধ্যে আহত হতে দেন নাই। কেন দেন নাই? না দেওয়ার পেছনে একটা কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। নবীকে উহুদ ভালোবাসে, তাহলে উহুদ নবীকে ভালোবাসে। সেই উহুদের বুকের উপরে আমার নবীজি পড়ে গেছেন, সেখানে উহুদ কি হিট করবে নবীকে? বরং নবীজির জন্য উহুদ পাহাড় ফোমের বালিশ, ফোমের বিছানার মতো হয়ে গেছে। বলবেন যে হুজুর আর কোন দলিল আছে কিনা? আমি বলবো অবশ্যই দলিল আছে। আপনি ভালো করে কোরআন পড়েন, হাদিসগুলো ঠিক মতো পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লক্ষ লক্ষ হাদিস আজ পর্যন্ত পৃথিবীতে এডিট হলো না। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস তিনি সিনাই নিলেন, আজ পর্যন্ত নবীর একটা হাদিসও তিনি সংশোধন করতে পারেন নাই যে নবী এখানে ভুল বলছেন, অথবা আগে পিছে এটাকে কাটিং সাটিং করতে হবে, এটা পরিমার্জন করতে হবে, এটা বিয়োজন করতে হবে, এটাকে বাড়াতে হবে, কমাতে হবে, এমনটা নয়। আমার নবী কিন্তু এমন এক মহান নবী, পরিপূর্ণ একজন নবী। নবীর ক্ষেত্রে আমাদের সামান্যতম কোনো ত্রুটি চিন্তা ভাবনার মধ্যে নাই। আমরা নবীকে কখনো অপূর্ণ নবী বলি না। যদি নবী অপূর্ণ হতেন তাহলে পৃথিবীতে মানুষ কোনো না কোনো এক জায়গা থেকে ডাক দিয়ে বলতো যে আমাদের নতুন একজন নবী দরকার। কিন্তু না, নবী হচ্ছেন এমন এক নবী যিনি এই জগতের মধ্যে গোটা কোরআনের একটি হুবহু ফটোকপি। তিনি সুবহানাল্লাহ, খুলুকুহু খুলুকুল কোরআন, কোরআনের ছবি আমার নবীর চরিত্রে ফুটে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আল্লাহ তাআলা কোন নবীকেই কখনো আহত হতে দেন না। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম যখন তিনি গ্রাম থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছিলেন, পার হচ্ছিলেন, নৌকায় গিয়ে তিনি উঠলেন। নৌকায় ওঠার পরে মাঝি নৌকার যাত্রী মালামাল সব ভরা যখন শেষ হয়েছে, তখন মাঝি তার বৈঠা দিয়ে যখন হেইও করে নৌকা নেওয়া শুরু করছে, তখন নৌকা সামনে যায় না, মাথা পিছনে চলে আসে। মাঝি বলে উঠলো, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো পলাতক গোলাম আছে। কে আছে? পলাতক কি আছে? গোলাম। পলাতক গোলাম বলতে গেলে কেউ হয়তো মালিককে না বলে আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম হাত উঁচু করে বলেন যে আমি সেই গোলাম। মাঝি বিশ্বাস করতে চায় না। মাঝি বলছে যে উনি কিভাবে গোলাম হয়? এত সুন্দর চেহারা, নাদুস দুদুস, একেবারে টাটকা কমলার রং তার গায়ের মধ্যে। পৃথিবীর মধ্যে যত নবী আসছেন কোন নবী কালো বর্ণের ছিলেন না। মা মিন নাবিয়্যিন ইল্লা কানা হুসনা সূরা। জগতের মধ্যে যত নবী আসছেন সকল নবী ছিলেন কি? অপূর্ব সুন্দর। অতএব হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ছিলেন অপূর্ব সুন্দর। মাঝি বিশ্বাসই করতে চায় না যে উনি গোলাম। উনি বলছেন আমি আমার মালিকের অনুমতি ছাড়া, তার মানে আল্লাহর অনুমতি ছাড়া, এই গ্রামীণ মানুষের অত্যাচারের ভয়ে আমি নৌকায় উঠেছি। অতএব আমি পাড়ি দিয়ে চলে যাব, কিন্তু নৌকা আমাকে নিচ্ছে না। বারবার লটারি তার নাম চলে আসছে। উনি বলছে আর থাকা যায় না। উনি ওনার উপরের অতিরিক্ত জামা কাপড় সব খুলে তিনি বললেন যে আমি এখন লাফ দেব। উনি সেই নৌকার মাথা থেকে এমন ভাবে লাফ দিলেন, লাফ দিয়ে উনি পানিতে পড়ে সাঁতরিয়ে যাবেন। কিন্তু পানিতে পড়লে এত দূর নৌকার উপর, আপনারা দেখছেন ওই পাথর ঘাটা কুয়াকাটার নৌকা দেখছেন, এটার পাশাটা উঁচা, এটার মাথাটা উঁচা, কথা কথা, এটার পিছনটা উঁচা, ওটার মাথাটাও সামনেরটাও কি উঁচা। এখন সামনের উপর থেকে যদি ওখান থেকে একটা জাম দেয় কেউ, তাহলে তো বিশাল উপর থেকে নিচে পড়বে, তাহলে পানির আঘাতে তিনি আহত হবেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালামের কঠিন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরিয়া তিমি মাছকে বলে দিলেন সবচেয়ে বড় তিমি। বর্তমান এই সারা পৃথিবীর সাগরে তিমি মাছ প্রায় 15 লক্ষ তিমি মাছ বাস করতেছে। আর এক একটা তিমি মাছের সকালবেলার খাওয়া লাগে 10 টন খাবার। কয় টন? দুপুর বেলা লাগে 25 টন খাবার, রাত্রে লাগে 25 টন খাবার। আর আমরা একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের 20 টন খাবার আমরা 70-80 বছরে খাই। আর একটা তিমি মাছ সকালের ব্রেকফাস্ট, কতক্ষণ সকালের ব্রেকফাস্ট নাস্তাটা খায় কতটুকু সময় নিয়ে, মানে কতটুকু 10 টন। আর 25 টন লাগে তার কি দুপুরে, আর রাতের বেলা একটু কম লাগে, কত 20 টন। এত টন খাবার। এই ধরনের পৃথিবীতে সাগরের মধ্যে কত তিমি মাছ আছে, বিজ্ঞানীর একটা হিসাব, একটা জরিপ চালিয়েছে। আর সেই জরিপের মধ্যে তারা বলছেন যে প্রায় 15 লক্ষ তিমি
পানির নিচে বাস করছে। কত যে পানির প্রাণী তার শেষ নাই। কথা কল্লা সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ওই দুনিয়ার সবচেয়ে বড় তিমিটাকে নির্দেশ দিলেন, তিমিরে আমার নবী ইউনুস তোমার উপরে পানির উপরে সে লাফ দিচ্ছে, তুমি ধরো যাইয়া, পানিতে পড়লে আহত হবে, আমার নবীর গায়ে আঘাত লাগবে, এটা আমি সহ্য করব না। চোখের পলকে তিমি মাছ এসে ঠিক এমনি করে ক্যাচ ধরে ফেলছে। কতক্ষণ হযরত নবী ইউনুস আলাইহিস সালাম লাফ দিয়েছেন আর তিমি মাছ করে মুখে ধরে ফেলছে। মুখে ধরার পরে তিমি মাছ খুশি, বহুদিন পর একটা আধার পেয়েছে, বহুদিন পর একটা খাবার জিনিস পেয়েছি, অতএব ঘাপুস ঘুপুস করে খাবো, বেশ সেটাকে মজা করে খাবো। যখনই মজা করে খাবার চিন্তা করেছে, একটা মাছ, আল্লাহ তাআলা বুঝেন না কি? আল্লাহ জানেন কিনা? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর যতগুলো গাছ আছে কোন গাছের কোন পাতা কখন ঝরে পড়ছে আমাদের খবর আছে? আল্লাহ বলছেন আমার কাছে কি আছে? খবর আছে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তুমি চোখের টিপ্পনি কোন দিকে মারো, দুনিয়ার কেউ দেখে না, বুঝে না, আমি আল্লাহর রেকর্ডের, আমি আল্লাহর সেই সিসিউ ক্যামেরায় ধরা পড়ে। শুধু তাই নয়, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, কত ফোঁটা পানি নিচে পড়ে আর কত পানি বাষ্প হয়ে আকাশে চলে যাচ্ছে, তোমার কাছে হিসাব নাই। হিসাব কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন? অতএব হযরত নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে যখনই তিনি লাফ দিয়েছেন তখন তিমি মাছ ধরে ফেলেছে। তিমি মাছ বহুদিন পরে একটা আধার পেয়েছে, অতএব সেই আধার এখন সে বড় মজা করে খাবে। আল্লাহ বলেন দাঁড়াও, তোমারে মজা করে খাওয়াবো। নোটিশ করে দিলেন তিমি মাছের উপরে, ইয়া হুত ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, হুত রে, তিমি মাছ রে, আমার নবীকে তোমার জন্য রিজিক বানাই নাই, বাল জাআলতু বাতনাকি মাসজুনা, বরং আমি তোমার পেটটাকে তার জন্য জিন্দানখানা, জেলখানা বানাইছি। কাজে আমার নবীর যেন একটা পশমের ক্ষতি না হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আল্লাহ কোরআনে কোট করে দিলেন, আমাদেরকে জানাই দিলেন যে ইউনূস আছে। ইউনূস কোথায় আছে? মাছের পেটে। কি অবস্থায় আছে আল্লাহ অবস্থা বলে দিলেন, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে আমি ইউনূসকে রেখে দিয়েছি। একটা হলো অমাবস্যার অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, মাছের পেটে লাইট নাই, আলো নাই। একটা হচ্ছে পানির নিচের অন্ধকার। তিনটি অন্ধকারের মধ্যে নবী ইউনূস নবী এখন মাছের পেটে। হযরত ইউনূস আলাইহিস সালাম মরে গেছে, উনি মনে করেছেন যে আমি আর ইহকালে নাই, আমি পরকালে আমি মারা গেছি। কিন্তু তার ছিল পায়ে বাতের ব্যথা, বাতের ব্যথা, পা কোকড়া কইরা উনি যখন লাফ মারছিলেন, যে কেউ লাফ দিলে পা কি হবে? কোকড়া হয়। অতএব পায়ের মধ্যে বাতের ব্যথা ছিল। বেশ কিছুক্ষণ মাছের পেটে থাকার পরে যখন পাটা তিনি সোজা করতে চাচ্ছিলেন, পা সোজা হয়ে গেল, তখন তিনি বুঝলেন, কিরে আমি তো মরি নাই, আমি তো বেঁচে আছি। বেঁচে থাকলে নিশ্চয়ই আল্লাহর ফরজ ইবাদত আমার থেকে বাতিল হয়। আল্লাহ তাআলা ফরজ ইবাদত তুলে দেন নাই। অতএব আল্লাহকে ডাক দিয়ে বলছে, মাবুদ এখনো আমার উপরে নামাজ ফরজ হয়ে আছে, কাজে ইয়া রব্বে ইন্নী তাখাযতু বাতনাল হুতে মসজিদা, রে প্রভু মাছের পেটটাকে মসজিদ বানাই আমি নামাজ পড়া শুরু করলাম। ইন্নী তাখাযতু বাতনাল হুতে মসজিদা, মাছের পেটটাকে মসজিদ বানাইয়া আমি নামাজ পড়া শুরু করলাম। মালাম ইয়াত্তাখিযু আহাদুম মিনান নাস, কিয়ামত পর্যন্ত আমার মতো কেউ আর মাছের পেটে বন্দী হবে না, আর কেউ এইভাবে মাছের পেটকে মসজিদ বানাবে না। তাহলে এখানে নবী ইউনূস আলাইহিস সালাম যাতে আহত না হন, পানির আঘাত খেয়ে যেন নবী ইউনূসের কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তিমি মাছ পাঠাই দিচ্ছেন যে মুখে এমন ভাবে ধরো যাতে আমার নবীর কষ্ট না হয়। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দান মোবারকে তীর যখন মারা হয়েছে, ওই তীরের হিটে আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের উপরে পড়ে গেছেন, তখন উহুদ কি এদিকে আরো শক্ত পাথর হয়েছে নাকি? জোরে বলেন। উহুদ নবীকে নিজের বুকের উপরে পেয়ে নবীজির সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান, এরা সবাই মিলে নবীজির সাহাবীদের সাথে নিয়ে তিনি উঠছিলেন উহুদে। তখন উহুদ ফাহাররাকা, তার মধ্যে হারকাত হচ্ছিল, নড়াচড়া, কম্পন না, কম্পন বাংলা করা যাবে না,
কম্পনের আরবি হচ্ছে জালজালা। জালজালা হচ্ছে কম্পন, যে কম্পনের মধ্যে উত্তাল পত্তাল মাটি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর একটা হচ্ছে রাজাফা। রাজাফা হচ্ছে এমন কম্পন যেখানে মানুষ মারা যাবে। আর হারাকা, হারাকা শব্দের অর্থ নড়াচড়া করা, তার মানে নেচে উঠা, এর অর্থ হচ্ছে আন্দোলিত হওয়া। নবীকে নিজের বুকের উপর পেয়ে উহুদ আন্দোলিত হয়েছে, আনন্দে নেচে উঠেছে। সুবহানাল্লাহ। এই নেচে উঠার কারণে, এই নেচে উঠার কারণে তার উপরে কোনো লোক মারা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? এগুলো সময়ের ব্যাপার, এগুলো তো শর্টকাট বলার জিনিসটা। কথা খেয়াল করছেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে তিনি পড়ে গেলেন। উহুদ তার জন্য স্পঞ্জের মতো হয়ে গেল। কথা বল না, পুরা স্পঞ্জের মতো, তুলার মতো হয়ে গেল। সেই উহুদ নবীকে আহত হতে দেয় নাই, নবী সেখানে পড়ে আছেন। আর কাফেররা গুজব ছড়াই দিল যে নবীজি কি মারা গেছে। এটার নাম গুজব। নবী মরেন নাই, নবী মারা যান নাই, অথচ কি গুজব ছড়িয়ে দিল। সাহাবায়ে কেরাম ওই মুহূর্তে উহুদ ছেড়ে দিয়ে তারা সব পালিয়ে নিজেদের যার যার বাড়িতে ঢোকা শুরু করলেন। যখন নিজের বাড়িতে ঢুকছিলেন তখন ঘরের স্ত্রী, ঘরের মা বোন সবগুলো ব্যারিকেড সৃষ্টি করছে, তোমাদেরকে ঘরে ঢুকতে দিব না, আমাদের নবী দেখাও। নবী কই? মদিনার নারীদের নবীর প্রতি কত ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন। নবীকে ছাড়া পৃথিবীর কোনো কিছু তারা মেনে নিতে চাননি। আর আজ সেই নবীর কথা তো বলতে এসছি আমরা। আপনি কেন আমাদেরকে মাজার পূজারী বলছেন? কখনো দেখেছেন? আপনার বাপের কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো ভিডিও আছে, অডিও আছে? আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আপনি পারলে আমাকে দেখাবেন, আর না হলে আপনার বিচার আমি করব। কথা বুঝতে পারছেন? আমার অধিকার আছে এদেশের সর্বত্র যাওয়া। আপনি যেমন ঘুরেন আমরাও তো ঘুরতে পারি, কি বলেন ঠিক না? আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলেন, দেখা যাবে কার কথা জাতি খায়। জাতি কার কথা খায়? আপনি এত ভয় পান কেন আমাদেরকে? এত ভয় পান কেন? মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার গেজেট প্রকাশ করে ফেলছেন। এখন আর কোনো পার কোনো সুযোগ নাই। যেদিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সেদিন রাষ্ট্রীয় জাতীয় পতাকা উত্তোলিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন শবে বরাত যেদিন হবে সেদিন পুরা বাংলাদেশের সমস্ত সিনেমা হল বন্ধ থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে আপনি শবে বরাতের সময়, আমার দেশের মৌলবী আমার বাড়িতে লজিং থাকে, আমার বাড়িতে খায়, আমার বাড়িতে লেখাপড়া করে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ পড়ে, আর এতগুলো লেখাপড়া আমার বাড়িতে খাইয়া করে, আর সে আমার মসজিদে শবে বরাতে তালা লাগায়। এটা কত বড় দুঃখজনক ঘটনা। কথা বলে এটা কখনোই মেনে নেওয়া যাবে? বরাত আছে, বরাত আছে, তিরমিজি শরীফে বরাত আছে। কতক্ষণ না 156 পৃষ্ঠায় বরাত আছে। তিরমিজি আপনার সৌদি পুলিশ এসে বলছে রহ হাজ রহিলাল কেবলা। কেবলা তো কয় না, কয় কি গেবলা, কেবলারে কাপটারে গাপ কয়। হাজ রহিলাল কেবলা, কয় কেবলার দিকে ফিরে। তাই বলুন আল কেবলা, আল কেবলা আল কাবা ওহিয়া কিবলাতুস সালাহ ওয়া আম্মা কিবলাতুদ দুআ আস-সামা। আমি বলতেছি যে নামাজের কিবলা হলো মসজিদ, আর দোয়ার কিবলা হলো আসমান, আকাশ। সুবহানাল্লাহ। ফাইনামা তাকুলু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি তো ঝগড়া করতেছি তার সাথে, আর আমার পিছনে যত হাজী সাহেব তারা বলছে আমিন আমিন, ওরা মনে করতেছে আমি দোয়া করতেছি। আসলে তো আমি তো ঝগড়া করতেছি পুলিশের সাথে। কথা কর না। এই জন্য আমরা বুঝি যে ওরা কি কইতে চায়, আর জনগণ বুঝে না। সাধারণ মানুষ মনে করে যে বাপরে বাপ উনি তো ঠিকই কইছে। ওই যে আমার পিছনে যারা আছে খালি আমিন আমিন কইতেছে, হুজুর আরবিতে কইতেছে নিশ্চয়ই দোয়া। আসলে তো দোয়া না, আমি তো ঝগড়া করতেছি ওর সাথে। কথা বোঝা গেছে যে নামাজের কিবলা হলো কাবা। নামাজের কিবলা হলো কি? কাবা। আর দোয়ার কিবলা হলো কি? আসমান। এই জন্য আপনি যেদিকেই ফিরবেন সেদিকে কি দোয়া হয়ে যাবে, কিন্তু নামাজ যেদিকে ফিরবেন সেদিকে হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। যাই হোক সম্মানিত সুধী, আমি আর দীর্ঘ সময় নেব না, এগুলো অনেক লম্বা আলোচনা। সূরা লাহাব পড়ছি, মনের কষ্টে পড়ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই আবু লাহাব নবীর আপন চাচা,
তো নবীর আপন চাচা, নবীর কি দূরের কেউ? নবীর 4 জন চাচা আপন ছিলেন। কয়জন? 4 জন চাচা আপন ছিলেন। 2 জন মুসলমান হয়েছেন আর 2 জন মুসলমান হন নাই। 2 জন মুসলমান হয়েছেন, একজন হলেন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আরেকজন হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমির হামজা। আর 2 জন হলেন যেমন আবু লাহাব, আরেকজন হলেন আবু তালিব। এই 2 জন মুসলমান হন নাই। এই আবু লাহাব চাচা, এত কাছের মানুষ, চাচার ঘরে চাচি আম্মা। চাচি আম্মা সাধারণত সরল হয়। নবীর তো আরো চাচি আম্মা ছিলেন। হযরত খাজা আবু তালেব, নবীর চাচা আবু তালেবের ঘরে, সেখানে তো সন্তান জন্ম নিয়েছে হযরত আলী। তারও ঘরে তো স্ত্রী ছিলেন হযরত ফাতেমা বিনতে আসাদ। তিনি নবীর কাছে কালেমা পড়েছেন, নবীজি তার কবরে নামছেন। তার লাশটাকে কবরে রেখে এরপরে কবরের উপরে মাটি দিয়ে তিনি কবরের উপরে শুয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি এখানে এই কাম করলেন, আমরা তো জীবনে দেখি নাই যে আপনি কোনো লাশ দাফন করে কবরের উপরে শুয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না, তোমরা আমার চোখ দিয়ে দেখো না। আমি দেখতে পেলাম যে 2 দিকের মাটি একসাথ হয়ে যাচ্ছে কবরের মধ্যে। আমি 2 দিকে ঠেকাইলাম, রে মাটি, আমার চাচি আম্মা বিপদের সময় আমার সাহায্য করেছে। দেখছেন কত বড় দয়ালু আমার নবীকে। আপনি তার সম্পর্কে, তার দরুদ পড়তে গিয়ে আপনি ফতোয়াবাজি করেন, মিলাদ নাই, কিয়াম নাই। হ্যাঁ, নবীর সম্পর্কে কেউ আজকে পৃথিবীতে, ইহুদিরা দরুদ পড়ে না, খ্রিস্টানরা দরুদ পড়ে না, বৌদ্ধরা দরুদ পড়ে না, হিন্দুরা দরুদ পড়ে না, আর তার মধ্যে আপনি ফিতরাবাজ হয়ে দরুদ বন্ধ করে দিলেন। কি বলেন, ঠিক কিনা? আমার নবীর উপরে আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি নিজে দরুদ পড়ি, রহমত ভেজি, আমার ফেরেশতারা নবীর উপরে কি পড়ে? দরুদ ও সালাম পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি, সাল্লু, দরুদ পড়ো নবীর উপরে, আলাইহি, নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সম্মানের সাথে তাকে কি দাও? সালাম দাও। নিজের শ্বশুর আসলে তখন তো বসে থাকেন না, তখন আব্বা আব্বা কইয়া মেরুদণ্ড 1 নম্বর, মানে স্পাইনাল কর্ড 1 নম্বর পজিশনে চলে আসে। কতক্ষণ না শাশুড়ি আসলে আম্মা আম্মা কইয়া, আপনার সামনে যদি আপনার সেই মহান এমপি সাহেব আসেন, তখন একেবারে সোজা হয়ে দাঁড়ান। আপনি বলেন না, নবীকে সম্মান করার দরকার কি? নবীকে সম্মান না করলে আপনার ঈমান পূর্ণ হবে না। নবীকে মহব্বত করা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। মৌলবী বক্তৃতা দিচ্ছে যে নবীর মহব্বতের নাকি কোনো আয়াতই নেই। নবীর মহব্বতের আয়াত নাই, পাবে কোথায়? জ্ঞান পাপি। এর চশমা হচ্ছে গ্লাসের রঙিন, এ ভালো জিনিস দেখে না। কতক্ষণ চোখটা যদি আবু বকর সিদ্দিকের হয়, তাহলে কিয়াম কাকে বলে সবটাই সহজ। আর চোখটা যদি আবু জাহেলের হয়, তাহলে এই চোখে কোনোদিন সে নবীর ওই মহব্বত, নবীর প্রতি দরুদের বিষয়টা সে দেখবে না। সুবহানাল্লাহ কোন। এই জন্য সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি চাচাকে ডাকলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনিও বাঁচেন, আপনার আহালকেও, আপনার পরিবারকেও বাঁচান। চাচাকে নিয়ে গেছেন যে চাচা আমার প্রতি বিশ্বাস কতটুকু? তুমি তো আলামিন, বিশ্বস্ত। তাহলে এত বড় যদি বিশ্বস্ত আমি হয়ে থাকি, তাহলে আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে একদল সশস্ত্র বাহিনী আসছে, তাহলে তাদের বেলায় কি হবে? তারা আঘাত করতে আসছে, এটা বিশ্বাস করি। আমিও যদি বলি এ কথা, এটা যদি বিশ্বাস করেন, তাহলে আমি যদি বলি যে আপনারা জাহান্নামের উপরে দাঁড়ানো আছেন, আসুন জান্নাতের দিকে যাই। আলেহাদা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, সাথে সাথে একটা পাথর নিয়ে নবীজির গায়ের উপরে ঢিল মারছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলছেন আমার নবী ধ্বংস হবে আর তুমি ঠ্যাঙ্গের উপরে পাও রেখে থাকবে? হ্যাঁ, নবীর প্রতি তুমি শত্রুতা পোষণ করলে। শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিল, আবুল হাব মানে আগুনের বাবা, তার মানে বিশ্ব সুন্দর, আর তার স্ত্রী উম্মে জামিল, উম্মুন মানে মা, আর জামিল মানে সুন্দরী, তার মানে বিশ্ব সুন্দরী। সম্পদ, সহায় সম্পদ, স্থাবর অস্থাবর সম্পদ, সর্বদিক থেকে সম্মানী ব্যক্তি আবুল হাব। কতক্ষণ ওই সমাজের মধ্যে তার স্ত্রী ছিলেন কবি, তার স্ত্রী ছিলেন কি? কবি। তার নাম ছিল উম্মে জামিল। সে ছিল পৃথিবীর ওই সময়কালের সবচেয়ে বড় মাপের কবি, কিন্তু নবীর নাম ধরে কোনোদিন সহজভাবে নবীকে ডাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মোহাম্মদ বলে ডাকতো না, বলতো মুজাম্মাম, নিকৃষ্ট। নবীর পথে কাটা দিত, নবীর পথে কি কাটা দিত, জঙ্গল থেকে কাটা কেটে এনে নবীর পথে দিত। আল্লাহ বলছেন এই স্বামী স্ত্রী দুইজনেই তো বাটপার,
কথা কন। আল্লাহ তাআলা ছাড়েন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার দুখানা হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে নবীকে এসে আঘাত করেছে। শুধু তাই নয়, তার সহায় সম্পদ তাকে কোনো উপকার দিবে না। আল্লাহ মাল ক্রোধ করে নিলেন, তার সম্পদ ছিনিয়ে নিলেন। যেই মহিলার 100 জন জুতা সোজা করা, বিছানা সোজা করা, খাবার রেডি করার দাস দাসী ছিল, আর সেই মহিলার সবগুলো আল্লাহ কেড়ে নিয়ে তাকে বানাইলেন ওই ফকিরনির বাচ্চা, হাম্মালাতাল হাতাব। হাম্মালা মানে পরিবহন, ওই যে বাসগুলো মাথায় মুরগির খাঁচা নিয়ে ঢাকায় যায়, এগুলোকে বলে হাম্মালা। অতএব এই আবুল আহাবের স্ত্রীর মাথায় আল্লাহ তাআলা লাকড়ির বোঝা দিয়ে দিলেন। খাবার নাই, পাবে কই খাবার? এই জন্য যে জঙ্গল থেকে নবীর জন্য কাটা কেটে আনতো, সেই জঙ্গলে গিয়ে এখন লাকড়ি কিনে আর লাকড়ি কাটে, কাটার পরে লাকড়ি মাথায় নিয়ে এরপরে ঘুরে বেড়ায়। লাকড়ি নিবেন কেউ, লাকড়ি নিবেন কেউ। আল্লাহ বলছেন, দেখো কেমনে ফকিরনি বানাইলাম আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে। কথা বুঝতে, আমরা কি করবো নবীর সাথে বেয়াদবি? জোরে বলেন, করব। আমরা মোহাব্বত চাই। আপনি বেদাত বেদাত কইতে চান, আরে বেদাত, আপনি জানেন কোন কোন বেদাত করতেই হবে, বেদাত না করলে আপনার ধর্ম টিকবে না। বেদাত কোন বেদাত করতেই হবে। যেমন মাদ্রাসা, কতক্ষণ না, মাদ্রাসার মধ্যে নাহু সরফ এটা ওয়াজিব। এটা না শিখলে সে কোরআন পড়বে কেমনে? মৌলবী আজকে ফতোয়াবাজি করে, তার জন্য তো নাহু সরফ পড়ছে। তো নাহু সরফ এটা কি নবীর যুগে এরকম কোন নিয়ম ছিল? তাহলে কোন বেদাত হচ্ছে বেদাতে হুদা, যে বেদাতটা করলে সওয়াব পাওয়া যায়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি প্রবর্তন করে বলছেন, নি'মাতিল বিদআতু হাযি। 20 রাকাত তারাবি পড়লে এই তারাবিটা হযরত ওমর ফারুক বলছেন এটা উত্তম বেদাত। তাহলে বেদাতে হুদা, এমন বেদাত আছে যে বেদাত করলে সওয়াব পাওয়া যায়। কাজে নবীর উপরে আমরা দরুদ পড়ি। আপনি যেমন মাদ্রাসা বানাইছেন, ডাইন বাম এই সেই, আপনি সিলেবাস করছেন, এটা নবীর যুগে ছিল? তো আমরাও তো এরকম বসে বসে দরুদ পড়ি, একটু ইয়া নবী সালাম আলাইকুমের সময় দাঁড়াই যাই। আমরা তো নবীকে সম্মান করি। এখান থেকে কাবা ঘর 4500 কিলোমিটার দূরে, আমরা কখনো সেদিকে থুতু ফেলি না, পেশাব পায়খানা করি না, কতক্ষণ ওইদিকে পা করে কখনো রাত্রে ঘুমাই না। আমরা কখনো আমাদের নিজের মরা লাশটা, নিজের ভাইয়ের লাশ, নিজের বাপের লাশ কোনোদিন কাবা ঘরের দিকে পা করে আমরা দাফন করি? কাবা ঘরের ইজ্জত করি। তার কাবা ঘর 4500 কিলোমিটার দূরে, আমরা যদি এখান থেকে সম্মান করতে পারি, তাহলে আমার নবী হলেন কাবার কাবা। কতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে আমাদের কোনো বাধা আছে? এগুলো মুদ্দা কথা। আজকে বেশি লম্বায় গেলাম না। আল্লাহ বলছেন, আমি তো আবুল আহাবের গায়ে মহামারী দিয়ে, তার গোশত খোসাই দিয়ে এলাকার সমস্ত মানুষ সবাই তাকে থুতু দিয়ে গ্রাম থেকে তাকে মরুভূমিতে ফেলে দিয়েছে। মৃত্যুর সময় তার এক ঢোক পানি নসিব হয় নাই। কেন? নবীর গায়ে কি মারছে? ঢিল মারছে। কথা কর। আর তার স্ত্রী উম্মে জামিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, প্লান্টি শট দিছো, তার মানে 1 শটে গোল। এর কয় প্লান্টি শট, কাজে একটা শট দিতে হবে তোমাকে। আর সেটা হলো আমার নবীর বিরুদ্ধে এই নারী পথে কাটা দিয়েছে, নবীর নাম মোহাম্মদ না বলে মুজাম্মাম তিরস্কার করে। অতএব এই নারীকেও ক্ষমা করা যাবে না। হাম্মালাতাল হাতাব, মাথার মধ্যে লাকড়ির বোঝা দিয়ে যেমন আল্লাহ তাকে ফকিরনির বাচ্চা বানাই দিলেন, ঠিক এমনি করে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলায় রশি লাগাইয়া আল্লাহ তাআলা ফাঁসিরও ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা করছেন? ফাঁসি। এই আবুল আহাবের স্ত্রী, তার ফাঁসি হয়েছে। আর সেই ফাঁসিটা হলো যে কাটা সেই থলিতে এনে নবীর পথে দিত, সেই থলিটা নিয়েই সে লাকড়ি কাটতে যাইত। আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন, আর ঘুমের ঘরে আজরাইল এমন লাথি মারছে একে উপর থেকে গড়ে পড়তে, ওই যেটা তার গলায় যে ছিল থলিটা, এটা অটোমেটিক তার গলায় একটা ফাঁসির মতো হয়ে গেছিল। আল্লাহ বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আমি তার গলায় ফাঁসির ব্যবস্থা করেছি। অতএব সম্মানিত সুধী, খবরদার, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেখানে যেটা সম্মানের জিনিস সম্মান করবেন। কোরআনকে ডাস্টবিনে ফেলা যাবে না, কোরআনকে সম্মান করে তাকের উপর রাখতে হবে। কামাঘরকে অসম্মান করা যাবে না, সেদিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না। নবীকে সম্মান করা যাবে না, নবীর চুল দাড়ি, তার গায়ের পোশাক সবগুলোকে, তার ঘাম মোবারক সবগুলোকে সম্মান করতে হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু। অতএব এই সমস্ত সম্মানীয় বিষয়গুলোকে সম্মান করতে গিয়ে আমরা নবীকে দাঁড়িয়ে কি দেই? সালাম, মিলাদ মাহফিল, এটা বাকি আমি
আমি তো বারবার চ্যালেঞ্জ করে বলছি, খবরদার, এটা গুজব সরানো হয়েছে, কি বলেন ঠিক না? কোনো প্রমাণ নাই। ঢাকা শহরে আমি স্পষ্ট মানুষ, সারা পৃথিবীতে আমি স্পষ্ট মানুষ, এমন কোন হাজার হাজার ভিডিও আমার আছে। কথা বলেন, ইউটিউবে হাজার হাজার আমার বক্তৃতা প্রচার করে ইউটিউবের কেউ কেউ সেখানে সিলভার বাটন পেয়েছে। কথা বলেন, কি পেয়েছে? সিলভার বাটন পেয়েছে। সাবস্ক্রাইব যারা করেছে, এ সমস্ত সাবস্ক্রাইবার যারা, তারা আমার বক্তব্য শুনে আদর করে সেখানে ওই টিপ দিছে, সিলভার বাটন পেয়েছে, মেলা টাকার মালিক হয়ে গেছে। কথা বললাম, সব মানুষ কোথাও দেখাতে পারবে না, মিথ্যা প্রচার করে। আমি নাকি মন্ত্রী হলে আজানের সাথে যোগ করে দিব শব্দ, এটা আমার বাপের ক্ষমতা আছে? আজানের 15টা বাক্য এর মধ্যে আমি যোগ করে দিতে পারি? আমি বলছি দোয়ার মধ্যে যোগ করবো, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওয়ারজুকনা শাফাআতু। যারা নবীর শাফাআত মানে না, এই আশপাশের কিছু মানুষ, এই সমস্ত মানুষ তারা বলছে যে আমি নাকি এটা এই আজানের সাথে যোগ করে দেব। মাঝখানে কাটিং পেস্টিং করছে, মানে আমার বক্তৃতার মাঝখানে উঠাই দিয়া আগের পরের জয়েন করে দিছে। কথা বলছেন, এই ধরনের শয়তানি করতেছে এখন কিছু আলেম। কথা কর, আপনারা তাদেরকে চিনেন এবং তাদের থেকে দূরে থাকবেন। থাকবেন তো, তাদের থেকে দূরে থাকবেন তো। রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সকল আমিন।